হাই এভরিওয়ান, আমি এবারে সদ্য হয়ে যাওয়া WBSLST 11 অ্যান্ড 12-এর ইন্টারভিউ দিয়েছি। তো এখন আমি এখানে আমার ইন্টারভিউ এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। তো প্রথমত আমার ইন্টারভিউর জোনটা ছিল নর্দার্ন জোনে। তো ডেস্টিনেশনে পৌঁছানোর পরে আমার ডকুমেন্ট ভেরিফিকেশন হয় এবং ডকুমেন্ট ভেরিফিকেশন শেষ হলে আমার ইন্টারভিউ শুরু হয়। তো ইন্টারভিউ শুরুতে আমাকে প্রথমে ঢুকতেই স্যার এটা জিজ্ঞাসা করেন আমি ফ্রেশার্স অর ইন সার্ভিস। আমি যেহেতু ছিলাম ফ্রেশার্স, তো আমি বললাম স্যার আমি ফ্রেশার। তখনই স্যারেরা আমাকে বললেন যে আমি 3 মিনিট সময় পাবো এবং এই 3 মিনিটের মধ্যে আমাকে যে কোনো একটা টপিক পড়াতে হবে। এবং তখনই ওনাদের মধ্যে আমাকে একজন স্যার জিজ্ঞাসা করেন যে আমি কি কোনো টপিক রেডি করে এসেছি। তখনই আমি বললাম হ্যাঁ স্যার, আমি মেকানিক্স এবং থার্মোডাইনামিক্স এই টপিকগুলো রেডি করে এসেছি। তখনই আমাকে ওনারা বলেন যে ঠিক আছে, মেকানিক্সের মধ্যে গ্র্যাভিটেশন পার্টটা পড়াও। তো আমি ডেফিনেশনটা লিখি গ্র্যাভিটেশনের, এবং যখনই আমি ফর্মুলাগুলো লিখতে যাই তখনই আমাকে ওনারা কিছু কোশ্চেন থ্রো করেন এবং আমাকে জিজ্ঞাসা করেন আমি কি জানি যে সেন্ট্রাল ফোর্স কী। তখন আমি বললাম হ্যাঁ স্যার, আমি জানি সেন্ট্রাল ফোর্স কী। এবং পরে ওনারা আমাকে জিজ্ঞাসা করেন যে আচ্ছা, গ্র্যাভিটেশনাল ফোর্স কি সেন্ট্রাল ফোর্স? আমি বললাম হ্যাঁ স্যার, গ্র্যাভিটেশনাল ফোর্স সেন্ট্রাল ফোর্স। নেক্সট কোশ্চেন যেটা আমাকে ওনারা করেছিলেন যে আচ্ছা, গ্র্যাভিটেশন ফোর্সকে কেন সেন্ট্রাল ফোর্স বলা হয়? তো আমি এর অ্যান্সার হিসেবে বললাম যে আমরা জানি যে গ্র্যাভিটেশনাল ফোর্স এফ সমান হয় G/m/r², যেখানে জিটা কনস্ট্যান্ট এবং এফটা আর এর ফাংশন, তাই গ্র্যাভিটেশনাল ফোর্সকে সেন্ট্রাল ফোর্স বলা হয়। বা নেক্সট কোশ্চেন যেটা আমাকে ওনারা করেছিলেন যে সেন্ট্রাল ফোর্স না এমন একটি ফোর্সের উদাহরণ দিতে। তো এর অ্যান্সার হিসাবে আমি বলেছিলাম নিউক্লিয়ার ফোর্স। তখনই ওনারা আমাকে জিজ্ঞাসা করেন যে নিউক্লিয়ার ফোর্স কোথায় কাজ করে। তো আমি বললাম নিউক্লিয়ার ফোর্স অ্যাটমে নিউক্লিয়াসে কাজ করে। এবং লাস্ট কোশ্চেন ওনারা আমাকে যেটা করেছিলেন যে নিউক্লিয়ার ফোর্সের রেঞ্জ এবং নিউক্লিয়ার ফোর্সের কিছু ক্যারেক্টারিস্টিক্স বলতে। তো আমি বললাম যে নিউক্লিয়ার ফোর্সের রেঞ্জ 10⁻⁻10 থেকে 10⁻15 মিটার হয় এবং এর কিছু ভাইটাল ক্যারেক্টারাইসিস হলো যে নিউক্লিয়ার ফোর্স খুবই শর্ট রেঞ্জে থাকার জন্য এটা খুবই স্ট্রং হয়। দ্বিতীয়ত, নিউক্লিয়ার ফোর্স চার্জ ইন্ডিপেন্ডেন্ট, নিউক্লিয়ার ফোর্স স্পিন ডিপেন্ডেন্ট এবং নিউক্লিয়ার ফোর্স নন সেন্ট্রাল হয়। তো এই অ্যান্সারগুলো দেওয়ার পরে ওনারা আমাকে বললেন ঠিক আছে যাও। তো এখানেই আমার এইভাবে ইন্টারভিউটা শেষ হয় এবং আমার ইন্টারভিউর এক্সপিরিয়েন্সটা আমি এখানে শেয়ার করলাম। তো প্রথমত স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ইন্টারভিউর এক্সপিরিয়েন্সটা সবার কাছে শেয়ার করার জন্য। তো থ্যাংক ইউ।